হ্যাঁ মাস্টার মাইন্ড, এইটা আমি প্রথম দিন থেকে প্রতিবাদ করছি। দেখেন আমি বলি যারা আমরা ধর্মে বিশ্বাস করি, বিশেষ করে ইসলামে বিলং করি, আমি বলি এই জুলাইয়ের সব থেকে বড় মাস্টার মাইন্ড আরশে আল্লাহ থেকে। আল্লাহ আমাদের অন্তরে এত বেশি অসীম সাহস ঢেলে দিছে যে মানুষ উপরে হেলিকপ্টার গুলি করতেছে কিন্তু রাস্তা থেকে সরে না। এক আর হলো বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনি নিজেও নিশ্চয়ই দেখবেন, আপনি যেহেতু মিডিয়ার মানুষ, যে অনেক রিক্সাওয়ালা শুধু রাজপথে নামছে রিক্সা নিয়ে অসুস্থদেরকে হসপিটালাইজ করবার জন্য। অনেক রিক্সাওয়ালা, অনেক ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা। তো আমরা তো আসলে তাদের রাষ্ট্রটা বানাইতে পারি না। তো আপনি যদি আমার বলেন জুলাইয়ের অর্জনটাকে, জুলাইয়ের অর্জনটা হলো একটা ইনসাফের রাষ্ট্র বানানোর জন্য তো একটা দীর্ঘ লড়াই এবং বোঝাপড়া দরকার। আজকে যেমন ধরেন আমেরিকার অনেক সমস্যা আছে, কিন্তু এটা তো সত্য যে আমেরিকায় ন্যূনতম কিছু সিভিক রাইট আছে। চাইলেই একজন অনেক গালিগালাজ করতে পারে, কিন্তু একটা টোকা কিন্তু কেউ করে দিতে পারে না। একইভাবে ইউরোপের অনেক রাষ্ট্রগুলো তো এটা এস্টাবলিশড হয়েছে, তাই না? তো এখন আমি যেটা বলতে চাই, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা তো আসলে আমেরিকার মতো গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় নাই, অথবা ইউরোপের দেখেন আজকে যে ইংল্যান্ড আর ফ্রান্স এত কথা বলে, বাংলাদেশে যারা হতাশা চর্চা করে তাদের জন্য বলি, ইংল্যান্ড আর ফ্রান্স আজকে তো খুবই সভ্য দুটো রাষ্ট্র হিসেবে পোট্রে হয় দুনিয়ায়। এই দুইটা দেশ একটানা 100 বছর যুদ্ধ করছে একে অপরের বিরুদ্ধে, এই ওরে দখল করে, খুন করে, এবং নামিয়েছে যুদ্ধের যে শতবর্ষব্যাপী যুদ্ধ করে 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 তারা একটা জায়গায় পৌঁছেছে। তা আমি তো মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যেও অত বাজে আওয়ামী লীগ মনে হয় 5% নাই যারা গণহত্যাটাকে সব থেকে বৈধ মনে করে। বাকিদেরকে আমরা যদি একটু বুঝাতে পারি, তাদের সাথে ভালোবেসে কথা বলতে পারি, আমার ধারণা তারাও আস্তে আস্তে ওখান থেকে ফিরে আসবেন। মুশকিলটা হলো রিকনসিলিয়েশন প্রক্রিয়া আমরা যাইতে পারি নাই।